আসসালামু আলাইকুম, আমি আর রাফি আহমেদ বলছি ওপেন শট মিডিয়া থেকে। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মুবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রমজানের শেষ দিনে আকাশের এক কোণে বাঁকা চাঁদের মিষ্টি হাসি ঈদের জানান দেয় এবং সবাই এক সুরে গেয়ে ওঠে কাজী নজরুল ইসলামের সেই অমর সঙ্গীত রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সিয়াম পালনের দ্বারা একজন রোজাদার ব্যক্তি ইসলামের পবিত্রতা এবং পরিচ্ছন্নতায় অভিষিক্ত হন এবং আত্মশুদ্ধি, সংযম, আত্মত্যাগ, মহানুভবতা, উদারতা, ক্ষমা, সাম্যবাদিতা এবং মনুষ্যত্বের গুণাবলী দ্বারা বিকশিত। এদিন নতুন জামা কাপড় পরিধান করা, ঈদগাহে নামাজ পড়া, কুলাকুলি, সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধনে প্রত্যেকেই আবদ্ধ হয়। যদিও ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আজকে আমার বিশেষ কোনো পরিকল্পনা নেই, তারপরেও সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমরা এখন চলে আসছি মধুপুর জাতীয় উদ্যানের একটি কটেজে। এটা হচ্ছে রসুলপুর বনের ঠিক মাঝখানে। তো এখানে ঢোকার পরই আমরা এখানে একটা পর্যবেক্ষণ টাওয়ার দেখতে পাচ্ছি, যেটা অনেকটাই সুউচ্চ, যেখান থেকে প্রায় এই কটেজটার পুরোটাই খুব সুন্দর করে দেখা যাবে। তো আমরা একটু পরে ওঠার চেষ্টা করব। তো আমরা ঢুকে দেখতে পাচ্ছি দর্শনার্থীদের ভিড়, তারা সপরিবারে অনেকে ঈদ উদযাপন করছে এখানে। তো আমরা এই মুহূর্তে আছি BAF ফায়ারিং রেঞ্জে। সম্ভবত কোনো সামরিক বিমান ঘাঁটি ছিল, এটা এখন সম্ভবত পরিত্যক্ত। তো আমরা চারদিকে তাকালে ধুধু মরুভূমির মতো, মাঝে মাঝে দু একটা টিলা দেখা যায়। আরও একটা হেলিকপ্টার ল্যান্ডিং পয়েন্ট। এই যে একটা হেলিকপ্টার ল্যান্ড করে ফেললো, এই যে একটা হেলিকপ্টার, বিশাল বড় হেলিকপ্টার ল্যান্ড করছে। ওই সামনের দিকে যদি একটু দেখাই, এখানে অনেক বড় বড় কিছু পাহাড়ের মতো দেখা যাচ্ছে। এগুলো কেন রাখা হয়েছে বা কি কারণে ব্যবহার করা হয় ঠিক জানি না। মধুপুরের এই ক্রান্তীয় পত্রধরা বন, সেখানে শাল বৃক্ষ এবং গজারি বৃক্ষের এক বিপুল সমাহার। এখানে গড়ে উঠেছে এক বিশাল প্রকৃতির অভয়াস্ত, পশু পাখি মানুষজন সব মিলে একাকার। আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি, এই গাছগুলো একটু লগ্ন ছিল, মানে পাতাগুলো সব ধরে গেছিল, এখন সবগুলো গাছের ডাল সবুজ পাতায় ধরে গিয়েছে। মধুপুরের এই শালবন আমাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং এর সাথে সাথে আমাদের জনজীবনের যে প্রশান্তি, এই অঞ্চলের মানুষ সময় পেলেই এখানে ঘুরতে আসে। আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি মধুপুরের গহীন অরণ্যে। চারপাশে শুধু ঝিঝি পোকার আওয়াজে সব মুখরিত এবং যেদিকে তাকাবেন সবদিকে শুধু বন আর বন। জায়গাটা খুবই থমথমে এবং একটু ভয়ঙ্কর বটে। এই গহীন অরণ্যে প্রবেশ করার পর আমরা এখন মধুপুরে প্রবেশ করেছি, যদিও তারপর আমাদের কাছে রাত মনে হচ্ছে থমথম, একদম চারদিকে স্তব্ধ, কোনো সারা শব্দ নাই, একমাত্র ঝিঝি পোকার শব্দ। মনে হচ্ছে কোনো জ্যোৎস্নাতে আমরা এই গহীন জঙ্গলে প্রবেশ করছি। এবং এই রাস্তাটা যদি দেখেন আপনারা, খুবই থমথমে অবস্থা, পুরো রাস্তা ফাঁকা, এখানে মানুষের চলাচল খুবই কম। একদম পাহাড়ি একটা রাস্তা, মেঠো পথের মতো, এখান দিয়ে আদিবাসীরা যাতায়াত করে। আর মূলত এখানে কিছু ঘরবাড়ি আছে খুবই দূরে দূরে, যেগুলো মূলত আদিবাসীদের ঘর। গারো সম্প্রদায়ের বসবাস মূলত এই অঞ্চলে। তাদের বাড়িগুলো খুবই সুন্দর দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন, মাটির ঘর, হ্যাঁ, ছনের ছাউনি, সব মিলে খুবই সুন্দর, খুবই সুন্দর। মনে হয় এক রাত থাকি এই ঘরে। এরকম পরিবেশে না আসলে আসলে এই ফিলটা বোঝা যাবে না। তারপরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। একটু সামনে আগাতেই আমরা এখানে দেখলাম একদম আগুনের সব কিছু পুড়ে যাচ্ছে। তো দাবানল কতটা ভয়ঙ্কর হতে পারে আপনারা দেখেন। শুষ্ক মৌসুমে একটু আগুন থেকে আগুন ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়। পাতার যেদিকে যাচ্ছে, পাতাগুলো যেদিকে যাচ্ছে, আগুন ওইদিকে রাউন্ড শেপে ছড়িয়ে পড়তেছে। আগুন এই প্রথম তাপ, এখান থেকে অনেক তাপ পাওয়া যাচ্ছে। এই প্রথম দাবানলের একটা চিত্র দেখার সৌভাগ্য হয়েছে আমাদের। তো আমাদের মধুপুর বনে কতটা ভয়ঙ্কর হতে পারে দাবানল। বাতাস আগুন ছড়াই নিয়ে অন্য জায়গায় চলতেছে, এভাবে আগুন ক্রমাগত ছড়িয়ে পড়তেছে।